হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ওএমআর মামলায় অর্ডার কপির বিস্তারিত বাংলায় ব্যাখ্যা। গতকাল অর্থাৎ 11ই জুন প্রাথমিক 2014 টেটের ওএমআর মামলায় তাৎপর্যপূর্ণ অর্ডার প্রদান করেছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ। এদিন এই মামলার শুনানির জন্য 1 নম্বরে লিস্টেড ছিল এবং খুব বেশিক্ষণ শুনানি না হলেও বেশ কিছুক্ষণ উল্লেখযোগ্য বিষয় এখান থেকে বেরিয়ে এসছে। বিগত শুনানিতে প্রাথমিক টেট ওএমআর এর এই মামলায় বিচারপতি টোটাল 33টি প্রশ্ন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রেখেছিলেন। সেই প্রশ্নের উত্তর প্রাথমিক শিক্ষা পর্ষদ কি দিতে পারলো? অর্ডার কপিতে কি বলেছেন মাননীয় বিচারপতি, কি নির্দেশ দিলেন, পরবর্তী শুনানি কবে নির্ধারণ করেছেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বিস্তারিত অর্ডার কপির ব্যাখ্যা দেখে নিই আমরা। গতকাল 11ই জুন 2024 তারিখে কোর্ট নম্বর 13তে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা এই মামলাটি সিরিয়াল নম্বর 1 থেকে 22 নম্বর টোটাল 22টি মামলা এবং টোটাল 27 প্লাস 11টি ক্যান ইতিমধ্যে এই মামলার সঙ্গে সংযুক্ত রয়েছে। যে মামলা রিট পিটিশন, মূল রিট পিটিশন নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি WPA নাম্বার 2005/2022 এর সঙ্গে কতগুলো ক্যান কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি পরপর। টোটাল আমরা এর আগের দিন দেখেছিলাম কতগুলো ক্যান ফাইল অ্যাডমিশন হয়েছে। তো এই মামলার পিটিশনার রয়েছেন শান্তনু সিট ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তার পাশাপাশি অনেকগুলো রিট পিটিশন ফাইল কিন্তু এর সঙ্গে সংযুক্ত রয়েছে। অনেকগুলো ক্যান এবং রিট পিটিশন নাম্বার আপনারা পরপর দেখে নিতে পারবেন। এখান থেকে দেখুন টোটাল 9 পেজের অর্ডার কপি, কিন্তু সেই 9 পেজের অর্ডার কপির মধ্যে মূলত রিট পিটিশন নাম্বার এবং সেই রিট পিটিশনের হয়ে যারা যারা কথা বলবেন অর্থাৎ বিভিন্ন অ্যাডভোকেটদের নাম লিখতে লিখতে কিন্তু ম্যাক্সিমাম পেজগুলো পেরিয়ে গেছে। তো মূল অর্ডারটা হিসেব করলে হয়তো 1 পেজ মতো অর্ডার হবে। তো আমরা মূল অর্ডারের মূল বক্তব্যের পজিশনে চলে এসেছি। তো সেটা আমরা সরাসরি ব্যাখ্যা দেখে নেব। তো প্রথম প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, ইন রেসপেক্ট অফ অ্যাপ্লিকেশন ফর এডিশন অফ পার্টিস স্পেসিফিক্যালি ক্যান নাম্বার 26 অফ 2024 ইন রিট পিটিশন নাম্বার 2005 অফ 2022 এবং তার পাশাপাশি ক্যান নাম্বার 15 এবং 24 অফ 2024 অর্থাৎ টোটাল ইতিমধ্যে 38টা ক্যান কিন্তু অ্যাডমিশন হয়েছে এবং এদিন লাস্ট এই ক্যান নাম্বার 26 অফ 2024 এই ক্যান নতুনভাবে অ্যাডমিশন হলো এবং তার পাশাপাশি ক্যান নাম্বার 15 এবং ক্যান নাম্বার 24 এই তিনটি ক্যান কিন্তু অ্যাডমিশন করিয়েছেন। এটা মূলত পিটিশনারদের পক্ষ থেকে করানো হয়েছে, অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পক্ষ থেকে করানো হয়েছে। অর্থাৎ যারা মামলাকারী তারা এই ক্যানগুলো নতুনভাবে অ্যাডমিশন করিয়েছেন। নট রেস্ট্রিক্টেড টু সাচ অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনগুলো করার জন্য মাননীয় বিচারপতি কোনো রকম রেস্ট্রিকশন করেননি বা কোনো রকম বাধাদান করেননি। মিনিং দেয়ার বাই অল আদার অ্যাপ্লিকেশন ফর এডিশন অফ পার্টিস শ্যাল বি হার্ড অ্যাজ ইফ সাচ অ্যাপ্লিক্যান্টস আর ডিমড টু হ্যাভ বিন মেড পার্টিস ইন দ্য ইনস্ট্যান্ট প্রসিডিং। অর্থাৎ এই সমস্ত মামলার যারা পার্টি নতুনভাবে ক্যান অ্যাডমিশন করাতে চেয়েছেন সেক্ষেত্রে মাননীয় বিচারপতি তাদের যে প্রসিডিং সমস্তটা তিনি মেনটেন করে তাদেরকে পারমিশন দিয়ে দিলেন। তো এই সমস্ত ক্যানগুলো অ্যাডমিশন করানোর পর বিকাশ রঞ্জন বাবু তিনি কিন্তু বেশ কতগুলো বিষয় এখানে উত্থাপন করেছেন। তিনি নতুন কিছু সংযোজন করার চেষ্টা করেছিলেন। তিনি মূলত স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলা, সেই মামলার সঙ্গে এই মামলাটি সেম গ্রাউন্ড, এই দাবি তিনি জানিয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে টোটাল 25,000 প্লাস যে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মী যাদের চাকরি বাতিল হয়েছে তাদের যে গ্রাউন্ড ছিল ঠিক সেম একই রকম গ্রাউন্ড রয়েছে এই মামলার। তার জন্য এই যে টেট 2014 সম্পূর্ণভাবে বাতিল হওয়া উচিত, তিনি এই দাবি করেছেন। কিন্তু রেসপন্ডেন্টদের পক্ষ থেকে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সমস্ত 2017, 2021 সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে যারা কথা বলছিলেন, অনিন্দ্য লাহিড়ী যারা রেসপন্ডেন্ট রয়েছেন, তারা কিন্তু বিকাশ রঞ্জন বাবুর বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। তাদের বক্তব্য যে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে এই মামলার কোনো রকম মিল নেই, কেননা দুটো সম্পূর্ণ পৃথক বিষয়। সেক্ষেত্রে বিকাশ রঞ্জন বাবু তিনি স্কুল সার্ভিস কমিশনের এই চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট যে সমস্ত জাজমেন্টগুলো প্রকাশ করেছেন বা যে সমস্ত পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করেছিলেন সেই সমস্ত পয়েন্টগুলো এই মামলার সঙ্গে সংযুক্ত করার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন। কিন্তু রেসপন্ডেন্টদের তীব্র বিরোধিতায় হয়তো মাননীয় বিচারপতি তিনি বুঝতে পেরেছেন দুটো গ্রাউন্ড হয়তো সেম নয়। এজন্য মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি বলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে তিনি বলেন যে ঠিক আছে, আপনার বক্তব্য সমস্তটাই শোনা হবে, তবে আপনি যে সমস্ত তথ্যগুলো আবার নতুনভাবে সংযোজন করতে চেয়েছেন, স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত বিষয়গুলো এখানে ইনক্লুড করতে চেয়েছেন সেগুলো আর ইনক্লুড করার প্রয়োজন নেই। আপনি আপনার যে সমস্ত বক্তব্য রয়েছে সেই বক্তব্য আপনাকে যখন টাইম দেওয়া হবে আপনি অবশ্যই তুলে ধরবেন। যদি সেগুলো প্রাসঙ্গিক মনে হয় তাহলে অবশ্যই সেগুলোকে বিবেচনা করে দেখা হবে। এরপর 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, বাই কনসেন্ট অফ দ্য পার্টিস দিস ম্যাটার অরিজিনালি ফিক্সড অন
জুন 2024 অর্থাৎ 24শে জুন 2024 তারিখে এই মামলাটি শুনানির জন্য ফিক্সড করা ছিল, কিন্তু এই মামলাটি 10 তারিখে তড়িঘড়ি মেনশন করায় আজ তার পরের দিনই অর্থাৎ 11ই জুন এই মামলাটির শুনানি প্রক্রিয়ার জন্য উঠে পড়ে। শ্যাল স্ট্যান্ড অ্যাডজর্ন অর্থাৎ 24 তারিখ আর কোনো রকমভাবে শুনানি হবে না অ্যান্ড বি ফিক্সড ফর হিয়ারিং অন 2 জুলাই 2024 along with the writ petition number 2779/2023 and writ petition number দুটো writ petition number, এই দুটো writ petition একই সঙ্গে শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা। তো 24 তারিখের পরিবর্তে এই মামলাটি শুনানির জন্য 2রা জুলাই 2024 তারিখ মামলাটি পুনরায় উঠতে চলেছে, এই প্রাথমিকের ওএমআর সংক্রান্ত মামলাটি। এখন মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রশ্ন করেন, আপনাদের যেভাবে আমি অ্যান্সার প্রদান করার কথা বলেছিলাম টোটাল 33টি বা আরো যে সমস্ত প্রশ্নগুলো রেখেছিলাম সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর বা এফিডেভিট আপনারা বা যে সমস্ত ফাইল সাবমিট করার কথা ছিল সেই সমস্ত ফাইল বা এফিডেভিটগুলো আপনারা কি জমা করেছেন? তো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তারা জানায় যে সমস্ত ফাইলগুলো ইতিমধ্যে তারা জমা করে ফেলেছে। তবে মাননীয় বিচারপতি তিনি আরো স্মরণ করিয়ে দেন যে যদি কোনো পার্টির এখনো পর্যন্ত ফাইল সাবমিশন বাকি থেকে থাকে তাহলে নেক্সট যেদিন শুনানি হবে তার ঠিক আগেই কিন্তু সমস্ত ফাইল সমস্ত এফিডেভিট যেন অবশ্যই সাবমিট হয়ে যায়, অর্থাৎ 2রা জুলাই 2024 তারিখ যেদিন শুনানি হবে তার ঠিক আগেই সমস্ত এফিডেভিট সমস্ত ফাইলগুলো যেন উভয় পক্ষের রেসপন্ডেন্ট এবং পিটিশনার উভয় পক্ষের যেন সমস্ত ফাইল কোর্টের কাছে জমা পড়ে যায়। এখন প্রাথমিক শিক্ষা পর্ষদ টোটাল এই 33টি প্রশ্নের অ্যান্সার কিভাবে তারা দিয়েছে, কিভাবে তারা সাপোর্টিং ডকুমেন্টস প্রদান করেছে সেই বিষয় কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি বা এখনো পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। তো পরবর্তীতে শুনানির সময় এই বিষয়গুলো ক্রমশ প্রকাশ্যে আসবে, তখন আমরা বুঝতে পারবো মাননীয় বিচারপতি তখন যিনি যে সমস্ত প্রশ্নগুলোর হয়তো যদি সন্তুষ্ট হন তাহলে সেরকম বলবেন বা অসন্তুষ্ট হলে সেরকমই বলবেন। তো পরবর্তী শুনানির দিন সমস্ত বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো ওএমআর সংক্রান্ত এই অর্ডারের মধ্যে আর কিন্তু বিশেষভাবে তেমন কিছু অর্ডার তিনি দিলেন না। যে সমস্ত বিষয়গুলো শুনানি পর্যায়ে উঠেছিল সেই সমস্ত তথ্যের সমস্ত বক্তব্যের সমস্তটা কিন্তু অর্ডার কপির মধ্যে রিফ্লেক্ট হয়নি। তো সমস্ত পার্টিকে এই অর্ডার কপি সার্ভ করার নির্দেশ তিনি দিচ্ছেন বা ডাউনলোড করে নেওয়ার নির্দেশ তিনি দিচ্ছেন। তো মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি তার সিঙ্গেল বেঞ্চে 11ই জুন 2024 তারিখে এই মামলাটির গুরুত্বপূর্ণ শুনানি করিয়ে তিনি কিন্তু এই অর্ডারগুলো প্রদান করলেন। তো বিচারপতির প্রশ্ন অনুযায়ী টোটাল 33টি প্রশ্নের যদি যথাযথ উত্তর যথাযথ সাপোর্টিং ডকুমেন্ট যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্রদান করতে পারে তাহলে এই 2014 টেটে কোনো রকম ভাবে প্রবলেম থাকবে না, কেননা এই 2014 টেট থেকে টোটাল তিনটি রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কন্ডাক্ট হয়েছে। সেক্ষেত্রে এই প্যানেলগুলো যাতে করে কোনো রকম ভাবে সংশয় না পড়ে তার জন্য কিন্তু বাদী বিবাদী উভয় পক্ষ তারা কিন্তু উঠে পড়ে লেগেছে যাতে করে এই টেট 2014কে বাঁচানো যায়। বাদী বিবাদী পক্ষ বলতে যারা রেসপন্ডেন্ট রয়েছেন তারা একদিকে রয়েছেন, আবার অন্যদিকে যারা এই টেট থেকে যারা বঞ্চিত হয়েছেন, যারা চাকরি পাননি বলে মনে করছেন, যাদের ভবিষ্যতে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এডিশনাল 5% প্যানেল একটা প্রিপেয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই সমস্ত বঞ্চিত ক্যান্ডিডেটরা তারা কিন্তু চান এই 2014 টেট সম্পূর্ণভাবে বেঁচে থাকুক। তো সেক্ষেত্রে আশা করা যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর তারা প্রদান করতে পেরেছে। তো দেখা যাক পরবর্তী দিন আরো বিস্তারিত আমাদের ক্লিয়ার হয়ে যাব আমরা যে পর্ষদ তারা কিভাবে আনসার প্রদান করেছে। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।